আমাদের স্পেশাল দিনগুলোতে কিন্তু আমরা একটু মিষ্টি জিনিস পছন্দ করি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাতের জন্য ঝটপট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে গুঁড়া দুধ নিয়েছি 1 কাপ, আর এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চামচের থেকেও কম হবে, আর এখানে দিয়ে দিলাম ঘি দিয়ে এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যাতে ঘিটা ভালোভাবে মাখা হয়ে যায়। 1 টেবিল চামচের মতো দিয়েছি। খুব ভালো করে মেখে নিয়েছি। সামান্য একটু লবণ অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন যারা মিষ্টিতে লবণটা খান না। একটি ডিম ভেঙে দিচ্ছি। প্রথমে ডিমটা একটি বাটিতে আলাদা করে ভেঙে নেবেন। অনেক সময় পুরো ডিমটা লাগে না 1 কাপ গুঁড়া দুধের মধ্যে, আর ছোট ডিম হলে পুরোটাই লাগে, বড় ডিম হলে কিন্তু লাগে না। খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু প্রথম অবস্থায় একটু নরম নরম হবে, কিছুক্ষণ রেখে দিলে কিন্তু একটু শক্ত হবে। এই তো এখন আমি হাতের মধ্যে একটু ঘি মেখে এখন আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। খুব মজাদার এই রসমালাইটা বাসায় কিন্তু আমরা চাইলে তৈরি করে নিতে পারি। এখন আমি এরকম ছোট ছোট করে কিন্তু সবগুলো তৈরি করে নিব। এই তো সবগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি এত ছোট করে তৈরি করেছি, যখন আমি এটা রান্না করব এটা কিন্তু অনেক বড় হয়ে যায়। যাই হোক, আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। একটি প্যানের মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 লিটার থেকে বেশি হবে। এখন আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিব। যখন এটা বলক চলে আসবে তখন আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব। এখানে আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, তবে আমি কনডেন্স মিল্ক দিয়ে এটা তৈরি করব। এখানে দিয়েছি প্রায় 1 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আবারও দুধটাকে কিন্তু আমি জাল করে নিব। আর এখানে এলাচের গুঁড়া দিতে পারেন, অথবা 1 পিস এলাচ এখানে দিয়ে দিতে পারেন সুন্দর একটি ফ্লেভারের জন্য। যখন এরকম বলক চলে আসবে তখন কিন্তু আমি এই মিষ্টিগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আর এটা যখন বলক আসবে তখন উপর থেকে কিন্তু ফুলে ফুলে উঠে আসবে। অবশ্যই বলক অবস্থায় এটা দিতে হবে। এটা কিন্তু ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না। চুলার আঁচ বাড়িয়ে রাখবেন, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটাকে কিন্তু এটা না হওয়া পর্যন্ত কিন্তু এটা ঢাকনাটা ওঠা যাবে না। যখন আমার এটা প্রায় 5 মিনিটের মতো আমি এটা রান্না করার পরে কিন্তু আমি এটা ঢাকনাটাকে উঠিয়েছি। ঢাকনার ফুটোটা কিন্তু আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু দেখতে হবে যে এইটা কি হয়েছে কিনা। আমি ঢাকনাটাকে উঠিয়ে আবারও দেখছি। দেখতে পাচ্ছেন যখন আমার 5 মিনিট রান্না করা হয়ে গিয়েছে। আর অনেক সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কি হয়, বলক এসে কিন্তু পড়ে যেতে পারে। তাই ঢাকনাটা যখন বলক চলে আসবে তখন পেনটাকে ধরে একটু নেড়ে চেড়ে দিবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু নাস্তাটা খুব মজা করে হয়ে গিয়েছে। এরপর যে আমি একটি ফ্রিজের মধ্যে উঠিয়ে দেখছি যে কতটা নরম হয়েছে। মাশাআল্লাহ, অনেকটা নরম হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই নাস্তাটি ঝটপট চাইলে কিন্তু তৈরি করতে পারেন। মাত্র 10 টাকার 2টা প্যাকেট হলেই কিন্তু এই মজাদার রসমালাইটা বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু আমি নামিয়ে ফ্রিজে ঠান্ডা করে রেখেছি, আর অনেকটা ঘন হয়েছে। আপনি চাইলে দুধটা আরও ঘন করতে পারেন, তবে এইটাই অনেকটা ঘন হয়েছে। আর কনডেন্স মিল্কটা আমি যতটুকু দিয়েছি ততটুকুই পারফেক্ট চিনি হয়েছে, মানে মিষ্টি হয়েছে। খুবই মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এমন মজাদার নাস্তাটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আল্লাহ হাফেজ।